চাঁদপুরের সারবাহী জাহাজ নিয়ে তৈরি হয়েছে রহস্য। জাহাজে কোনো কিছুই খোয়া যায়নি, খুন হয়েছেন 7 জন স্টাফ। তাই মেঘনা নদীর সারবাহী সেই জাহাজের 7 খুনের ঘটনা ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে মুশফিকুর সাংবাদিকদের বলেন, এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। তবে কি কারণে খুনিরা জাহাজে এসেছিল এমন প্রশ্নে পুলিশ সুপার বলেছেন, দেখুন, এটা একটা নৃশংসতম হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণ যে ধারণা সেটা এখনো হয়নি। প্রতিটি কক্ষে কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কারো গলা কেটেছে। সাধারণ ডাকাত হলে তো মালামাল নিয়ে চলে যেত। পুলিশ বলছে হতে পারে যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্বও হতে পারে। তবে যাই হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তবে এটা ডাকাতি বলে মনে হচ্ছে না। সোমবার বিকেলে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বেঁচে আছেন শুধু একজন, তার নাম জুয়েল রানা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শ্বাসনালী কাটা ওই যুবক জাহাজটিতে সুগানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার সেকেন্ড খালাসির ছেলে। মালিকপক্ষ বলছে, জাহাজটিতে কর্মরতদের সঙ্গে রোববার রাত 8টার পর তাদের সবশেষ যোগাযোগ হয়। তাদের ভাষ্য, সোমবার সকাল থেকে জাহাজটি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে আরেকটি জাহাজের সঙ্গে যোগাযোগ করে আল বাখেরের খোঁজ মেলে।